শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন ব্যান্ডার আয়োজনে নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি প্রিয়া, এবং সেই সাথে আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা জীবনের সুর। আর আমার আজকের বিষয়টি হচ্ছে গান শোনার সেরা সময় কোনটি? ভ্রমণে, রাতে, নাকি একা একা থাকার সময়? সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমি বলতে চাই যে আমরা তো গান কম বেশি সকলেই ভালোবাসি, এবং সেই সাথে আহ, শোনার যে পারফেক্ট সময়টা, সেই সময়টা কি আহ, কোন সময় সে আপনাদের মধ্যে, সেটা অবশ্যই জানাবেন। আর কখনো ভ্রমণে গিয়ে কোনো মানে গান শোনেন, অনেকেই আছে গান শোনেন, তো আম, সেই গান শোনা ভ্রমণটাকে আরও বেশি আরামদায়ক আনন্দময় করে তোলে। কখনো ঝিমোচ্ছেন, গান শুনলে মনে হয় যে মনটা ভালো হয়ে গেল। কখনো আবার উম, একা একা আছেন, তখনও মন ভালো করার জন্য আপনি গান শুনছেন। আবার কখনো কাউকে অনেকে আছে না, একটু জোরে জোরে কথা বলে, বা নিজের সাথে নিজে যখন কথা বলে তখন কিন্তু আম, কেউ যেন না শুনে নাই, এই কারণে একটু জোরে গান দিয়ে নিজের সঙ্গে নিজে কথা বলা। এরকমটা কেউ করেছেন কখনো? অবশ্যই জানাবেন। আর সেই সাথে আরও একটি সময় আছে যে রাতের বেলায় গান শুনলে অনেক সময় আছে নিজের মনটাকে হালকা করে নেওয়ার, বা নিজের মনের যত কথা আছে সেগুলো খোলার জন্য অবশ্যই। তারপরে উম, এই বিষয়গুলো তো অবশ্যই। আর সেই সাথে অবশ্যই বলবো যে আপনাদের কাছে গান শোনার সেরা সময় কোনটি, এবং সেই সাথে ভ্রমণের সময়, নাকি রাতে, নাকি একা একা থাকার সময়, আহ, বসে কিংবা কাজ করতে করতে সেই সময়টায় বোরিং না হয়ে যায়, সেই জন্য একটু এনার্জেটিক করতে, কাজ করতে করতে অনেকেই গান শোনে। সেই বিষয়টা কি আপনার মধ্যে হয়, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আপনার প্রিয় গানটা কোন সময় শুনতে ভালো লাগে? ভ্রমণের সময়, নাকি রাতের বেলায়, নাকি একা একা থাকলে? অনেকে অবশ্য একা একা থাকলে গুনগুন করে গান, আবার অনেকে আছে বাথরুমে গিয়ে গান। তো নিজেকে নিজেই শোনানোর জন্য নিজের কণ্ঠটা কেমন, সেই বিষয়টা নিয়েও কিন্তু গান। তো বলবেন যে কারা কারা এরকম আছেন আমাদের এই মুহূর্তে শুনছেন, অবশ্যই জানাবেন। আর সেই সাথে ভ্রমণে কোনো গান যেটা আপনাকে প্রচণ্ড হাসিয়েছিল, বা এখনো মনে পড়লে আপনার হাসি পায়, বা সেই গানটা কখনো ভোলেননি, এরকম কোনো গান আছে কি না? আর সেই সাথে আজকে যেহেতু আমি ব্যান্ড অনুষ্ঠান নিয়ে চলে এসেছি, তো ব্যান্ডের গান আপনার পছন্দ কখন হয়? বিকালে বসে, নাকি রাতের বেলায়, নাকি ঘুমাতে যাওয়ার সময় একটু গান শোনেন? ব্যান্ডের গান, ব্যান্ডের অনেক গান আছে যেগুলো আমরা শুনতে পারি। তো অবশ্যই জানাবেন। অনেকগুলো প্রশ্ন করে ফেললাম, তো প্রশ্ন করছি কিন্তু কোনো বন্ধু নাই আজকে। কেন নাই বুঝলাম না। আহ, তো বন্ধুরা অবশ্যই আসবেন, কিন্তু এই মুহূর্তে কেন আপনারা নেই সেটা বুঝতে পারছি না। আমার কি কথা শোনা যাচ্ছে না? অবশ্যই জানাবেন বন্ধুরা। আর সেই সাথে একটু বন্ধুদেরকে কি বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই নাকি? নিশ্চয় বন্ধুরা চলে আসবে যদি শেয়ারটা পেয়ে যায়। আসলে বন্ধুদের সাথে আড্ডা দিতে আমার অনেক ভালো লাগে, হয়তো বা একটু কথাটা কম বলি, সকলের মতোই কথা বলতে পারি না, কিন্তু তারপরেও
কার কার মনে হয় যে হ্যাঁ আমার সাথে আড্ডা দিতে খুব ভালো লাগে, অবশ্যই জানাবেন। আর সেই সাথে আছেন মোহাম্মদ আলিম, বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? বিরহের গান শুনলে একা একা বেশি ভালো লাগে, আর আনন্দের গান শুনলে সবার মাঝে এনজয় করা হবে। ভালো। আচ্ছা। আম, তো কোন ক্যাটাগরির গানটা আপনি বেশি শোনেন? এই বিরহের গান নাকি আনন্দ, মানে আনন্দের গানটা বেশি শোনেন? অবশ্যই জানাবেন, আপনার কাছে প্রশ্ন রইল। আর সেই সাথে পরবর্তী কমেন্টসে অবশ্যই বলবেন, আপনি আমাকে জানাবেন, ঠিক আছে? আর ইসমাইল হোসেন বলেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন সবার মন হোক ফুলের মতো, ঘ্রাণে ভরে থাকুক শত, হৃদয়ে জুড়ে দয়া ভালোবাসা, এমন মনে মিলবে আশা। আচ্ছা, খুব সুন্দর বলেছেন বন্ধু। সব সময় এটাও প্রত্যাশা আসলে সকলের থাকা উচিত, আর সকলের পাশে সকলের থাকা উচিত, এটাও আমি মনে করি যে এটা হওয়া উচিত। তারপরে বলেছেন মোহাম্মদ মারুফ আলী, বলেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, ভেরি নাইস ফেসবুক লাইভ, চমৎকার প্রিয়া সিস্টার। আচ্ছা, হঠাৎ করে আজকে এভাবে লিখছেন, ঘটনা কি? আজকে কি খুব ফ্রি আছেন? অবশ্যই জানাবেন। অবশ্য আপনি অনেক ব্যস্ত থাকেন, প্রচণ্ড কাজের চাপ থাকে, চাপের মাঝেও যে লিখেছেন আজকে, সেই জন্য খুব ভালো লাগছে। প্রশান্তশীল বলেছেন, তবে হ্যাঁ ব্যস্ততার মাঝেও আজকে অবশ্যই বলবেন যে কখন আপনার গান শুনতে বা প্রিয় গানগুলো শুনতে কখন ভালো লাগে, সেটা অবশ্যই জানাবেন বন্ধু মোহাম্মদ মারুফ আলী। আর সেই সাথে কোন সময়টায় বেশি গান শোনা হয়? রেডিও তো আমি জানি যে আপনি সব সময় কাজের ফাঁকে, আর হ্যাঁ আমি বললাম না যে কাজের মধ্যে থেকেও যে গান শোনা, কথা বলা, সব কিছুর দিকে খেয়াল রাখা, সেটা কিন্তু আপনি করেন। আপনার কাজের ফাঁকে ফাঁকে যে একটা রেডিও চালিয়ে দেন বা গান চালিয়ে দেন, তারপরে আপনার কাজ কিন্তু হাত চলছে, গান কানে কিন্তু শুনছেন, আর সকলের দিকে মনোযোগ দিয়ে সব কাজ বা সব কিছু আলোচনা বা পর্যবেক্ষণ করছেন। তো একসাথে অনেকগুলো কাজ করছেন, তো ভালোই লাগে। তো আছেন প্রবীর মিত্র শীল, বলেছেন শুভ বিকেল, হরিনগর থেকে সাথে আছি। ধন্যবাদ বন্ধু হরিনগর থেকে এত সাথে থাকার জন্য। তবে আজকের বিষয়টি কিন্তু আপনার কাছে প্রশ্ন থাকবে, সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি কোন সময়টায় গান পছন্দ করেন, আপনার প্রিয় গানটা শুনতে কোন সময় বেশি ভালো লাগে, বা ব্যান্ডের গান আপনার কেমন লাগে, সেটা অবশ্যই জানাবেন। প্রত্যেকটা বন্ধুর কাছে চাওয়া থাকবে যে ব্যান্ডের গান কেমন ভালো লাগে। মোহাম্মদ সাজ্জাদ আলম বলেছেন প্রিয়া আপু ঢাকা থেকে নিয়মিত যুক্ত হলাম। ধন্যবাদ বন্ধু ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য। তবে আজকের বিষয়টি নিয়ে আপনি কথা বলুন অবশ্যই। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন গান এমন একটা মাধ্যম যা আমাদের শুনলে আমাদের মন ভালো লাগে, আনন্দ বিনোদন দেয়। খুব সুন্দর চমৎকার কথা বলেছেন। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে শুনছি বর্তমানে। কিউট প্রিয়া আপু কেমন আছো? বেলি ফুলের শুভেচ্ছা। বা খুব মনে রেখেছেন মনে হচ্ছে যে বেলি ফুল পছন্দ। তো ধন্যবাদ আপনাকে আমার পছন্দ মনে রাখার জন্য। আর সেই সাথে অবশ্যই বলবো যে ইসমাইল হোসেন, আপনার গান শোনার পারফেক্ট বা সেরা সময়টা কখন? বা জানি যে যখনই আপনি সুযোগ পান গান শুনুন, কিন্তু আপনার পছন্দের গানগুলো কখন বেশি শুনতে ইচ্ছা হয় সেটা অবশ্যই জানাবেন। আর ব্যান্ডের গান পছন্দ হয় কিনা সেটাও অবশ্যই বলবেন। তো আরও কথা বলতে চাই, আসলে গান শোনার জন্য যে কোনো নির্দিষ্ট সেরা সময়
থাকে সেটা কিন্তু না, সময় নেই, কারণ এটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং পরিস্থিতির উপর নির্ভর করে। আর ভ্রমণের সময় গান শোনা মানসিক চাপ কমাতে এবং আনন্দ বাড়াতে পারে। আবার একা একা গান শোনা থাকলে তা গভীর আত্মিক ও মানসিক প্রশান্তি এনে দিতে পারে। আরও বন্ধু বলেছেন, কে কে আছেন আর একটু দেখে নিই। বন্ধুরা অনেকেই, মোরসালিন সাকিব বলেছেন আমি নতুন, আজকে আপনাকে দেখছি, পরিচয়টা দিলে ভালো হতো। আমার নাম প্রিয়া, রেডিওতে অনেক দিন থেকে আছি, কিন্তু এখন আপাতত সোমবার সুরের তারা এবং রবিবার চিরদিনের সুর, এই দুইটা অনুষ্ঠান করছি এবং আপনাদের সাথে রবিবার রাত্রে এবং সোমবার 5:30টার দিকে আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি। আর এমনি ফাঁক টাক পেলে কাউকে সরিয়ে টরিয়ে মাঝে মাঝে, যেমন আজকে ব্যান্ডের গান নিয়ে চলে এসেছি, মেঘলাকে সরিয়ে ঢুকে গেছি আমি, ঢুকে গিয়ে আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। তো এরকম, আর পরিচয়টা তো আমার দিলাম, কিন্তু আপনাদের অবশ্যই পরিচয় দিবেন, আপনার পরিচয়টা দিবেন এবং আজকের বিষয়টি নিয়ে কথা বলবেন। আজকের বিষয়টি কি জানেন? আজকের বিষয়টি হচ্ছে ভ্রমণে আপনার সেরা সময় কোনটি? ভ্রমণে গান শোনা, নাকি রাতে গান শোনা, নাকি একা একা থাকলে গান শোনা? অবশ্যই জানাবেন। আর আছেন মোহাম্মদ আলিম, বলেছেন জি আপু, আপনি যখন জানতে চেয়েছেন আমি বলতেছি, মন খারাপ থাকলে বিরহের গান শুনি, আর মন ভালো থাকলে সিনেমার গান শুনি, আর মাঝে মধ্যে ব্যান্ডের গান শুনি, মিউজিকটা ব্যান্ডের ভালো লাগে। আর আপু, আমি অনেক দূরে আছি, মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছি। ধন্যবাদ বন্ধু, অনেক দূর থেকে আমাকে যে সময় দিয়েছেন এবং আমার সাথে আড্ডা দিতে চলে এসেছেন, অনেক কাজের ব্যস্ততা রেখে। মনে হয় মালয়েশিয়াতে একটু আগেই, মানে বাংলাদেশের থেকে আগে মনে হয়, আগে মনে হয় আগে দিন হয় বা রাত হয়। তো আশা করি যে সময় বের করে এসছেন, বা আপনার কাজ যের মাঝেও যে এসছেন, নাকি কাজ শেষ হয়ে গেছে, সেটা অবশ্যই জানাবেন। আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানাবেন। আরও আরও কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। প্রবীর মিত্র শির বলেছেন আপু, আমি নিয়মিত ব্যান্ডের গান শুনি। আচ্ছা, ধন্যবাদ বন্ধু। আপনার পছন্দের গান কোনগুলো অবশ্যই জানাবেন। মোহাম্মদ সাজ্জাতুল, আচ্ছা, মোহাম্মদ সাজ্জাদ আলম বলেছেন গান রেডিও শুনেই গান শোনা হয়, এছাড়াও শোনা হয় না। ঈদ বা নতুন ভাইরাল গান, শর্টস, রিল হলে শোনা হয়। ধন্যবাদ বন্ধু। তবে কোন সময়টাই শোনা হয়? ব্যস্ততার মাঝে, বা নিরিবিলিতে থাকলে, বা একা একা থাকলে, কোন সময়টায় অবশ্যই জানাবেন। মোহাম্মদ আলিম বলছেন আপু আপনি অনেক সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলেন, খুব ভালো লাগে শুনতে। ধন্যবাদ বন্ধু, আপনাদের যে ভালো লাগাতে পারি এই জন্য খুব ভালো লাগে। আর এই ভালো লাগাতেই পাড়ায় মনটা আমারও অনেক ভালো হয়ে যায়। সেই সাথে আছেন প্রবীর মিত্র শীল, বলেছেন শুনতে চাই তোমার প্রেমের অন্ধ হলাম জেমসের গান, কন মানে কণ্ঠে গানটি শোনালে খুশি হব। হরিনগর থেকে শেষ পর্যন্ত সাথে আছি। ঠিক আছে, আমার বকবকানি শেষে অবশ্যই আপনার গানটি খুঁজে পেলে আমি শোনাই দিব। আর সেই সাথে বলতে চাই যে আপনি যদি ভ্রমণে থাকেন তাহলে মানসিক চাপ উপশম বা যাত্রাকে উপভোগ করার জন্য গান শুনতে পারেন। আর যদি একা থাকেন তবে গান মনকে শান্ত করে, ভালো লাগা শব্দে হারিয়ে যেতে সাহায্য করে। আপনার প্রয়োজন অনুযায়ী
সময় নির্বাচন করতে পারেন। আসলে যে কোনো সময় পাওয়া যায়, আপনি গান শুনতে পারেন। তো অবশ্যই যে যেমন আমার অনেক বন্ধুরাই যে কোনো মুহূর্তে গান শুনে, এখন অবশ্যই আমার বকবকানি শুনছে যারা আমার সাথে লাইভে এখন আড্ডা দিচ্ছে কমেন্টসের মাধ্যমে। তো আছেন মোহাম্মদ আলিম, বলেছেন জি আপু, আগে রাত হয় 2 ঘন্টা বেশি। হ্যাঁ, এটা মনে হচ্ছিল আমার। যাই হোক, ধন্যবাদ আর জানানোর জন্য। আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী, বলেছেন শুভ বিকেল প্রিয়া দিদি, দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, নেট কানেকশন ভালো আছে, আমরা শ্রোতা বন্ধু আছি, লাইভ শেষে একটা গান শোনাবেন দিদি, আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবশ্যই শোনাবেন। আহ, আয়ুব বচ্চন কণ্ঠের এই গানটি অসম্ভব সুন্দর একটা গান, দেখি খুঁজে পেলে অবশ্যই শোনাই দেব আপনাকে। মোরসালিন সাকিব বলেছেন রাত 12টার পর চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন মনের ভেতর একটা আলাদা প্রশান্তি কাজ করে, কোনো শব্দের ভিড়ে থাকে না। আচ্ছা, কোনো শব্দের ভিড় থাকে না, তাই গান প্রতিটি সুর, রিলিক আর বিট অনেক গভীরভাবে অনুভব করা যায়। অনেকে বলে রাতের নীরবতায় গান শুধু কানে নয়, মনে গিয়েও বাজে। আমার প্রিয় গান দীপান্বিতা, আসলেই খুব সুন্দর একটা গান, আমিও শুনেছি, খুব ভালো লাগার একটা গান। আচ্ছা, আমাদের সাথে আরেকজন বন্ধু এসছেন, ক্রাউন লাউ, বলেছেন যে রেডিও রিভার্স অ্যাপ দিয়ে আপনাকে শুনছি ঝিনাইদহ থেকে। আচ্ছা, আপনি কি সেই বন্ধু যে বন্ধু কিছুদিন আগে আমাকে কমেন্টস করতেন? আপনার নামটা কি পরিবর্তন করে ফেলেছেন? মানে খুব উদ্ভট একটা নাম রেখেছেন, মনে হচ্ছে যে কি বলবো, অন্যরকম একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে। তো এরকম মানে নাম হঠাৎ করে চোখের সামনে আসলে খুবই অবাক হয়ে যায় যে আসলে বন্ধু কেন এই নামটা দিল, তখন মাথার মধ্যে কিন্তু অন্যরকম সব প্রশ্ন চলে আসে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আপনি অবশ্যই জানাবেন আপনার পছন্দের মানে কোন সময়টায় গান শুনেন এবং ব্যান্ডের গান পছন্দ করেন কিনা, তারপরে হচ্ছে কোন জাতীয় গানগুলো আপনার ভালো লাগে। ঠিক আছে, আর সেই সাথে আছেন মোহাম্মদ মারুফ আলী, বলেছেন এফএম রেডিও মহানন্দা শোনা যাচ্ছে না, ইলেকট্রনিক্স মেকানিক্সকে বলেন প্রিয়া দিদি। আমার তো কথা ঠিক মতোই যাচ্ছে এবং ঝিনাইদহ থেকেও বলছে আমাকে অ্যাপসের মাধ্যমে শোনা যাচ্ছে, তারপরেও তারপরেও মনে হচ্ছে যে দেখি, আমার কথা বলা শেষে আমি অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি এবং জানাচ্ছি। আর সেই সাথে উম, আপনার নামের মানেটা আপনি জানিয়ে দিয়েছেন, রাজকীয় আইন। ঠিক আছে, তবে আপনার নামটা জানা হলো না, অবশ্যই জানাবেন। নাম তো পাল্টে ফেলেছেন, কিন্তু এখন মনে আসছে না। আসলে অনেক বন্ধুদের ভিড়ে আসলে আহ, নামটা মনে নেই। ঠিক আছে, তো অবশ্যই দুঃখিত যে আপনার নামটা আমি মনে রাখতে পারিনি, তারপরেও বলবো যে আপনার নামটা অবশ্যই আমাকে জানাবেন। আর মোহাম্মদ আলিম বলেছেন আপু একটা গান শোনাবেন প্লিজ, জেমসের গরু ঘর বানাইলা কি দিয়া, এই গানটা শোনাবেন প্লিজ, দেখি আপনার গানটি শোনাতে পারি কিনা। আর ইবু বিশ্বাস বলেছেন হাই। আচ্ছা, কি অবস্থা আপনার, অবশ্যই জানাবেন। এত ছোট করে লিখলেন কেন? খুব কি ব্যস্ত আছেন?
নাকি গান শোনার জন্য অস্থির হয়ে গেছেন, নাকি ব্যান্ডের গান শুনবেন, সেটা অবশ্যই জানাবেন। আর ব্যান্ডের গান শুনতে আপনার কেমন লাগে, কোন সময়টায় শোনেন, অবশ্যই জানাবেন ইবু বিশ্বাস। ঠিক আছে। আহ, আর সেই সাথে বলবো যে আসলে ভ্রমণকালের যে নতুন পরিবেশে বা অপ্রত্যাশিত পরিস্থিতিকে মানসিক চাপ তৈরি হতে পারে। তো সেই চাপটা সঙ্গীত দের মাধ্যমে চাপটা কমানো যেতে পারে এবং মনকে মনকে মানে মনকে করতে পারে শান্ত, এবং মানে শান্ত করতে সাহায্য করে। আর আনন্দ ভ্রমণের পথে আরও আরামদায়ক করতে এবং একঘেয়েমি কাটাতে কিন্তু গান শুনতে পারেন। ঠিক আছে। আসলে আমরা যখন দূর পাল্লার গান যাই, যেমন একবার কি হয়েছিল, আমি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসছিলাম, তখন রাস্তাটা কোনো এক জায়গায় রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। এমন খারাপ ছিল যে মানে কি বলবো, মানে গাড়িটা যে চলছে এত হিলে দুলে গান মানে গাড়ি চলছে, আর সেই সময় জেমসের একটা গান, হেলে দুলে একটা গান আছে, তো ওই গানটা বেজে উঠলো, আর সকলের সেই হেলাদোলা অবস্থাতে এত জোরে হাসি, মনে হচ্ছিল সেই সময়টায় যে মাথার ব্যথা, তারপরে মনে হচ্ছে যে মানে অস্বস্তিকর একটা অনুভূতি তৈরি হয়ে গেছিল সকলের ক্ষেত্রে। কিন্তু যখন ওই গানটা শুনলাম মাত্রই সকলে যখন যে মানে বুঝতে পেরে গেছে, তখনই এত জোরে হাসাহাসি শুরু হয়ে গেছে। তারপরে আবার সেই চুপ। কেননা গান মানুষকে মাঝে মাঝে খুব হাসির মাঝেও ফেলে দিতে পারে, ওইটা আমি কখনোই ভুলি না। মুরসালিন সাকিব বলেছেন হিজাব কুইন, ও কুইন। ধন্যবাদ বন্ধু। আমাদের কিন্তু আরও হিজাব করা বন্ধু আছে, অবশ্যই আপনি যখন আসবেন তখন দেখতেই পাবেন। তো মনোযোগ ও ইতিবাচকের কারণেও কিন্তু আপনার গান শোনার ক্ষেত্রেও কিন্তু আপনি এই মনটাকে যে প্রস্তুত করে নিতে পারেন, যেমন উচ্চ শক্তি বা গান শুনে আপনি দিনের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন এবং ইতিবাচক শক্তি অনুভব করতে পারেন। তারপরে গভীর প্রশান্তির কারণে একা গান শোনা এক প্রকারের প্রশান্তি দেয়, যেটা বন্ধুরা বলেছিল। নিরিবিলি পরিবেশে গান শুনলে আপনি গানের কথা বা সুর গভীরে যেতে পারেন এবং তার উপভোগ করতে পারেন। এটা কিন্তু অবশ্যই মনকে ভালো রাখতে বা আপনার নিজের অনুভূতিকে ভালো রাখতে আসলে একটা গানই পারে যে আপনার সব কিছু। আবার একটা যে কোনো মানুষের কাছে আপনি আপনার মনের অনুভূতির কথা বলতে পারছেন না, কিন্তু গান আপনি তাকে একটা গান পাঠালেন, আপনার মনের কথাগুলো সেই গানটার মধ্যে আছে, এরকম গান পাঠিয়ে দিলেন, আপনার মনের কথাগুলো তার কাছে পৌঁছে গেল। তো এরকমও হতে পারে, গান কিন্তু মনের কথা বলে এবং মনের কথাটা আপনার প্রিয় মানুষ বা যাকে যেইভাবে বোঝানো যায়, অনেক রকম গান আছে। তো সেই গানগুলো আপনি বাছাই করে সেই মানুষগুলোকে পাঠাতে পারেন। এবং এখন যেহেতু অত্যাধুনিক যুগ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, অনেক কিছুই আছে, তো সেই বিষয়ে মানে সেগুলোতেও আপনি পাঠিয়ে আপনি আপনার মনের কথাগুলো জানাতে পারেন, যেটা আপনি সরাসরি জানাতে না পারেন। তো বন্ধুরা আর কথা নয়, চলে যাব গানে। আপনাদের জন্য যে দুইটি গান রেখেছি, প্রথমটা হচ্ছে এক সত্যি দুই সত্যি, হাসানের কণ্ঠে এই গানটা রাখবো। আর একটা গান রেখেছি
মাকসুদের কণ্ঠে নাই রে নাই রে নাই, সেই দিন আর নাই। তো এই গান দুটো রেখেছি, এই গান দুটো শুনতে শুনতে অবশ্যই আমি আজকের মতো প্রিয়া বিদায় নিচ্ছি। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। ভালো থাকুন। শুভ অগ্রিম শুভ সন্ধ্যা।